আমরা এখানে জুলাই স্মৃতি বিজড়িত যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে আমাদের এখানে শিবিরের প্রকাশনাগুলোর মধ্যে যে ম্যাগাজিনগুলো তারা বের করে তারা দেখতে পেয়েছি আমরা যে আগস্ট থেকে শুরু করে 2024-এর আগস্ট থেকে শুরু করে এরপরে যে এই প্রকাশনাগুলো তারা ম্যাগাজিনগুলো বের করছে এই সবগুলোতে মানে জুলাইকে ধারণ করেই অনেকগুলা গল্প লেখা হয়েছে এবং বিশেষ যে এই আকর্ষণ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে তাদের যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটা ক্যালেন্ডার বের করছে তারা 3 পাতা ক্যালেন্ডার ওখানে তারা জুলাই গণ অভ্যুত্থানের যে পুরো 1 মাস 36 দিনের যে একটা ঘটনা সবগুলো ঘটনা সেখানে তুলে ধরা হয়েছে এবং সকল শহীদ কিভাবে শহীদ হয়েছে কোথায় শহীদ হয়েছে এই বিষয়গুলো তারা তুলে ধরা হয়েছে। এছাড়াও শিবিরের এই মানে ক্যালেন্ডারের যে বিষয়টা অনেক ভালো লেগেছে এবং তারা যে প্রদর্শনী করেছিল যে শাহবাগে জাদুঘরে সেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এবং বিশেষ করে ক্যালেন্ডারটাই মানে খুবই এটা আকর্ষণীয় হয়েছে এবং খুবই ইফেক্টফুল হয়েছে আর কি আমার কাছে মনে হয়েছে। পরীক্ষা শেষ হয়ে মানে এখানে এত সুন্দর একটা আয়োজন যার কারণে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এখানে চলে আসে, তো সেটা কি বই পছন্দ হলে আমরা অবশ্যই এখান থেকে জুলাই কোনো অভ্যুত্থানের কোনো পত্রিকা বা কোনো কিছু এখানে আছে কিনা? এখানে এখন আমার চোখে পড়েনি, তো এখনই মাত্র আসলাম, তো ঘুরে দেখি আগে।